জুলুম, ইসলামে এই জুলুমের ভয়াবহতাটা কত বেশি, বা জুলুমের পরিচয়টা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কাজটা জুলুম হইল, কোনো কাজ একটা জুলুম হইল কি হলে এটা আমরা কীভাবে উপলব্ধি করতে পারবো, এই বিষয়টাই আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়। সম্মানিত সুধী, ইসলামে জুলুম বিষয়ে কোরআন এবং সুন্নাহ এত কঠিন কঠিন কথাগুলো আছে, এই বিষয়টা অধ্যয়ন করলে মনে হয় যে ইসলামের সবচেয়ে কঠিনতম বিষয়ের মধ্যে একটা বিষয় হলো জুলুম। কোরআনে কারিমের এক আয়াতে, যেমন সূরাতুল হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লানাতুল্লাহি আলা যালিমিন। যালিম, জুলমুন, জুলম এটা মাজদার, যালিম ও হয়তো মুজাক্কার ইসমে ফাইলের সিগা, একজন অন্যায়কারী, অবিচারকারী। আর যালিমুন হচ্ছে অনেক অন্যায়কারী, অবিচারকারী। যত অন্যায় অবিচারকারী আছে, পাপাচার, দুরাচার, স্বৈরাচার আছে, এই সকলকেই বোঝানো হয়েছে যালিমুন। এর হালতে জরুরি হচ্ছে যালিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লানাতুল্লাহি আলা যালিমিন। যত জালেম সম্প্রদায় আছে সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত, জোরে করে নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, শুধু তাই না, সূরাত ইউসুফের 23 নং আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। নিশ্চয়ই জালেম যারা, তারা সফলতা অর্জন করতে পারবে না, তারা সফল হবে না। আর যারা ইমানদার নরনারী আছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। ইমানদার যারা, তারা অবশ্যই সফলতা অর্জন করবে। কিন্তু ইমানদারদের মধ্যে যারা জালেম অথবা বেঈমানের মধ্যে যারা জালেম, তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট ঘোষণা হলো যে তারা সফলতা অর্জন করতে পারবে না। শুধু তাই না, সূরাতু আলে ইমরানের 86 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে হেদায়েত পেতে গেলে, সঠিক পথের উপরে থাকতে গেলে জুলুম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই সূরারই পরবর্তী আয়াতে সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আর এ হচ্ছে তাদের জন্য প্রতিদান, তাদের যে প্রাপ্য এটা। আর তাদের উপরে আল্লাহ, ফেরেশতা মণ্ডলী এবং সকল মানুষের অভিশাপ, যেরকম নাউযুবিল্লাহ। এই জালেমদের উপরে যে শুধু আল্লাহর লানত এমনটা নয়, বরং সমস্ত ফেরেশতাদের লানত, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের লানত হচ্ছে যারা জালেম তাদের উপরে। সম্মানিত সুধী, সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআউহা ইলাইহিম রব্বুহুম লানুহলিকান্নাল যালিমিন। ফাআউহা ইলাইহিম রব্বুহুম, তাদের রব তাদের নিকটে ওহী প্রেরণ করেছেন, জানিয়ে দিয়েছেন, লানুহলিকান্নাল যালিমিন, যারা জালেম আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। জালেমদেরকে দুনিয়াতে রাখবেন না, তাদেরকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আবার কোরআনে কারিমের সূরাতুশ শুরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। নিশ্চয়ই আল্লাহ যারা জালেম তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আবার এই সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিরমিজি এবং আবু দাউদের এক হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার বান্দা বান্দিগুলো যে সমস্ত অন্যায় অপরাধগুলো করে, তোর মধ্যে 2টা অন্যায় অপরাধের শাস্তি দুনিয়াতেও দেন, পরকালেও দেন। যেই 2টা অন্যায় শাস্তি দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে আল্লাহ তাআলা দেন, এই 2টা শাস্তির 1 নাম্বার শাস্তি হলো কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আর 2য় নাম্বার কেউ যদি কারোর উপরে জুলুম করে। যারা জালেম
জালেমদের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেবেন, এবং এমন না যে দুনিয়াতে দিলে পরকালে পার পেয়ে যাবে, দুনিয়াতেও শাস্তি দেবেন, পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত সুধী, কোরআনে কারীমে সূরা কসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল যালিমিন, তোমরা দেখো যে এই জমিনের মধ্যে যারা জালেম তাদের যে কি পরিণাম হয়েছে এগুলো লক্ষ্য করো। পৃথিবী ঘুরো আর জালেমদের পরিমাণ কি পরিণাম তাদের হয়েছে, তাদের জুলুমের কারণে কি শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এগুলো তোমরা লক্ষ্য করো, দেখো, আর এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সম্মানিত সুধী, কোরআনে কারীমে সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিরহুম ইয়াওমাল আযিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিনা মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'in ইউতা। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন ওই দিনের বিষয়ে, ওই কিয়ামত দিবসের বিষয়ে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, যেদিন দুঃখ কষ্টে তাদের প্রাণটা কণ্ঠাগত হয়ে যাবে, ওই দিনের ব্যাপারে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন। ওয়ামা লিয-যালিমিনা মিন হামিম, আর জালেমদের জন্য সেদিন থাকবে না কোনো অন্তরঙ্গ বন্ধু, ওয়ালা শাফী'in ইউতা, তাদের সুপারিশ কবুল হবে, যাদের সুপারিশ কবুল হয় এমন কোনো সুপারিশকারী তারা পাবে না। তার মানে হাসরের ময়দানে জালেমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা লিয-যালিমিনা মিন আনসার, কোথাও আছে মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। হাসরের ময়দানে জালেমরা কোনো সাহায্যকারীও খুঁজে পাবে না, তাদের জন্য সুপারিশ করার মতো কোনো লোকও তারা খুঁজে পাবে না, সুপারিশ করার মতো তাদের কেউ থাকবে না। দুনিয়াতে যেমন অসহায়ের মতো তাদেরকে পরাজয় বরণ করতে হয়, হাসরের ময়দানও তারা অসহায়ের মতো থাকবে। সম্মানিত সুধী, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার 227 নম্বর আয়াতে বলেন, ওয়াসায়া'লামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অচিরেই জালেম যারা তারা জানতে পারবে যে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, কোন জায়গায় তারা যাইবে। আর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন, যে তুমি আল্লাহর ব্যাপারে এমন ধারণা আল্লাহর ব্যাপারে করিও না যে জালেমরা যে জুলুম করে এই ব্যাপারে আল্লাহ জানে না। যেমন ধরেন 15-20 বছর ধরে জুলুম করতেছে মানুষ, মনে করে আল্লাহ কি এগুলো দেখে না? আল্লাহ কি তাদের অত্যাচার যারা নির্যাতিত হয়েছে তাদের কথাগুলো শোনে না? এমন যেন আমরা না করি। অবশ্যই আল্লাহ সব দেখেন। কোনো জালেমকে আরও বেশি জুলুম করার জন্য সুযোগ দেন, যখন ধরেন ধরার মতো ধরেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন, জালেমরা যে সমস্ত কর্মগুলো করে এ কথা তুমি ধারণা করিও না যে আল্লাহ এগুলোর ব্যাপারে হয়তো খবর রাখে না। আল্লাহ অবশ্যই খবর রাখেন, আর অবশ্যই তাদেরকে হয়তো অল্প সময়ে না হয় কিছু বিলম্বসহ তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। আমার ভাইরা বন্ধুরা আমার, সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিসের রাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ নিজেই বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহ আমার নিজের উপরও জুলুমকে হারাম করে দিয়েছি। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না। সামান্যতম কোনো জুলুম আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ,
আল্লাহ তার গোলামের প্রতি বিন্দুমাত্র আল্লাহ তাআলা জুলুম করবেন না। তো হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর তোমাদের পরস্পরের মাধ্যমেও একে অপরের প্রতি জুলুম করা আমি হারাম করে দিয়েছি। ফালা তুযালিমু, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করিও না। এই জুলুমটা আল্লাহ বলছে আমার জন্য হারাম করে দিছি, তোমরা একে অপরের প্রতি জুলুম করবা এটাও হারাম করে দিয়েছি, সুতরাং কেউ কারোর প্রতি জুলুম করবে না। সম্মানিত সুধী, সহিহ মুসলিমের এর পরের হাদিসটা, তার মানে 2577 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বাঁচো, জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুমটা একটা অন্ধকার রূপ, কিয়ামতের ময়দানে খুব ঘোর অন্ধকার হয়ে যাবে। মানে যারা জালেম তারা রাস্তা পাবে না, রাস্তা খুঁজে পাবে না। এই জুলুম এত ভয়ানক হবে হাশরের ময়দানে সেদিন। সম্মানিত সুধী, এই জন্য জুলুম থেকে নিজেকে বাঁচায় রাখা। যদি প্রশ্ন করা হয় যে জুলুমের কথা বলা হচ্ছে, এই জুলুমটা কি, জুলুম কাহাকে বলে, এ ব্যাপারে ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে, আজ-জুলমু হুয়া ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে কাজটা যেভাবে করা দরকার, যেই জিনিসটা যেখানে রাখা দরকার সে জায়গায় না রেখে তার বিপরীতে রাখাটা হলো জুলুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার বাহিরে পরিচালিত হওয়া, নিজেকে চালানোটাকেই জুলুম বলা হয়। সম্মানিত সুধী, এবং অন্যায়ভাবে কারোর ইজ্জত নষ্ট করা, কারোর সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, এগুলো হচ্ছে জুলুম। এই জুলুমটা যেমন ব্যক্তি নিজের উপরে জুলুম হয় এবং অন্যর উপরে এটা জুলুম হয়। সম্মানিত সুধী, এখন আমরা আর এই জুলুমের ভয়াবহতার দিকে বিস্তারিত না গিয়ে আমরা জুলুমের পরিচয়ের সাথে সাথে কিছু প্রকারভেদ সম্পর্কে জানব। জুলুমের অনেক প্রকার আছে, তন্মধ্যে প্রধানত 3টি প্রকার জুলুমের উল্লেখ করা হয়েছে বিভিন্ন কিতাবে। 1 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। এখন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুমটা কি? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, অংশীদারিত্ব স্থাপন করা। যেমন সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, তন্মধ্যে একটা নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, শিরক করবে না, কারণ শিরক হলো বিরাট অন্যায়, জুলমুন আযীম, মহান অন্যায় হলো শিরক, যেই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এই শিরকটা একটা জুলুম, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। কোরআনে কারিমে সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। এখন জুলুম বলতে কি? তাফসিরে তবারিতে এসেছে জুলুম হচ্ছে শিরক। আবার হাদিসে এসেছে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে বলছে, রাসূল আমাদের মধ্যে কে আছে যে তার নিজের উপরে জুলুম করে না? এমন কে আছে যে আমাদের মধ্যে জুলুম করে না? তখন আল্লাহর নবী বলেছেন যে এখানে জুলুম বলতে, এই যে লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এখানে জুলুম বলতে শিরিককে বোঝানো হয়েছে। তার মানে ঈমান আনার পরে শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম হলো শিরক করা, শিরক থেকে অবশ্যই বাঁচতে হবে, নাহলে আমি আর আপনিও জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। 2 নাম্বার বান্দা কর্তৃক তার নফসের উপরে জুলুম, বান্দা কর্তৃক তার নিজের উপরে জুলুম। এই জুলুমটা হলো আল্লাহর নির্দেশনার বাহিরে জীবনকে পরিচালিত করা। আমার ভাইরা বন্ধুরা আমার, সূরা তলাকের 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَعَدَّى حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ, যারা আল্লাহর সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, সে তার নিজের উপরে জুলুম করলো। তাহলে আল্লাহর সীমা কি? আমরা অন্য এক আলোচনায় বলেছিলাম, সহিহ বুখারীর এক রাওয়ায়াতে এসেছে যে
ইন্না লিকুল্লি মালিকিন হেমা, পৃথিবীর প্রত্যেকটা রাজা বাদশাদের একটা সীমানা আছে, বর্ডার আছে, এরিয়া আছে। যেমন বাংলাদেশেরও তো একটা বর্ডার আছে। তো এই বর্ডার ঠিক অনুরূপভাবে আল্লাহরও একটা বর্ডার আছে, সীমানা আছে। আলা ইন্না হেমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর বর্ডার হচ্ছে হারাম কাজগুলো। আপনি যদি কোনো হারাম কাজ করেন তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন, আর এই সীমা লঙ্ঘনের দ্বারা আপনি নিজের প্রতি জুলুম করলেন। ইসলামে যত হারাম কাজ আছে, হারাম কাজ করবেন তো সীমা লঙ্ঘন করলেন, আর আপনি নিজের প্রতি জুলুম করলেন। সম্মানিত সুধী, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি অন্যায় অবিচার করেননি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারাই তাদের নিজেদের উপর অন্যায় অবিচার করেছে। আবার আমরা এই যে মুহররম মাসের আলোচনায় এক আয়াতে আমরা আল্লাহ তাআলা বলেছেন, এক আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে 12টা মাসের মধ্যে 4টি সম্মানিত মাস, এই মাসগুলোতে নিজেদের প্রতি তোমরা জুলুম করিও না। এখানে জুলুমের অর্থ কি? অন্যায় অপরাধের মধ্যে তোমরা জড়িত হইও না। অন্যায় অপরাধ করাটাও এটা নিজের উপরে জুলুম। এরপরে আবার আমরা দোয়া করে বলি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজের উপরে জুলুম করে ফেলেছি। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে জুলুম বলতে এখানে শিরক না, এখানে জুলুম বলতে গুনাহ করা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো করা। তারপরে কোন আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না, আর অন্য আয়াতেও এই জুলুম দ্বারা গুনাহের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা 3টা প্রকারের মধ্যে 2টা প্রকার জানলাম। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদতের মধ্যে জুলুম, সেটা হলো শিরক। 2 নাম্বার বান্দা কর্তৃক তার নিজের উপরে জুলুম, সেটা হলো অন্যায় অপরাধগুলো করা। 3 নাম্বার আল্লাহর সৃষ্ট ও তার বান্দাদের উপরে এই মানুষের জুলুম, আল্লাহর সৃষ্টির উপরে এবং আল্লাহর অন্য বান্দার উপরে, এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করা। এই ব্যাপারে সম্মানিত সুধী, প্রথমত উল্লেখ করা হয়েছে যেমন অন্যায়ভাবে কেউ যদি কারোর সম্পদ দখল করে নেয়, কারোর জমি জায়গা দখল করে নেয়, এটা একটা জুলুম। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুযিকাহু মিন সাব'i আরদিন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কারোর সম্পদ অন্যায়ভাবে 1 বিঘত অর্থাৎ অর্ধ হাত, 1 হাতের অর্ধেক, 1 হাতের অর্ধেক পরিমাণ সম্পদ যদি কেউ কারোর অন্যায়ভাবে দখল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সম্পদটা 7 জমিন পর্যন্ত, ওই জমিটা নিচের দিকে আরও 7 জমিন পর্যন্ত যতটুকু সম্পদ হবে, ওই সম্পদটাকে তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। এই বিশাল ওজনের সম্পদ নিয়ে তাকে চলাফেরা করতে হবে, হাঁটতে হবে, এই কষ্ট শাস্তি তাকে ভোগ করতে হবে। সম্মানিত সুধী, তাহলে অন্যায়ভাবে কারোর সম্পদ যদি আপনি আর আমি যদি এই যে যারা জমি জমা করে, দেখা গেছে আগে লাইল বড় বড় ছিল, এখন লাইল দিয়ে হাঁটাই যায় না, এই কাটতে কাটতে লাইলগুলোরও ছোটো করে ফেলে, আছে না নাই? সরকার রাস্তা বানাই দিয়ে গেছে, রাস্তারও কাটতে কাটতে রাস্তাও ছোটো বানায় ফেলে। আর জমি জমা মাপতে গেলে কেমনে তার বাইরে ঠগাই একটু বেশি সম্পত্তি নেওয়া যাবে। হ্যাঁ, আমি কেউ কেউ এমনও ঘটনা আমার কানে আসছে, যারা জমি মাপে তাদেরকে আগে বাইকে অগ্রিম ঘুষ দেয় যে এমনি বাঁকা কইরা ধরবা, ধরে এই জায়গাটা আমার জায়গার মধ্যে আইনা দিবা। এরকম অন্যায় আছে না নাই? তাহলে এইটা একটা জুলুম। এই জুলুমের শাস্তি আপনি তো দিয়া যাবেন, কয়দিন ভোগ করবেন? ভোগ করবে তো অন্য কেউ, আর পরকালে আপনিও ভোগ করবেন এটা আপনার গলার মালা হিসাবে। সম্মানিত সুধী, তাহলে অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করা এটা একটা জুলুম, আল্লাহর বান্দার প্রতি জুলুম। আর 2 নাম্বার হলো অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা। সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে চাই না যে সে ঘাড়ে একটি চিৎকার করা ছাগল কিংবা ঘোড়া নিয়ে হাসরের ময়দানে উঠবে। আমি তোমাদের কাউকে হাসরের ময়দানে এমনভাবে দেখতে চাই না, সে যে হাসরের ময়দানে উঠবে একটা ছাগল নিয়ে কাঁধে অথবা একটা ঘোড়া নিয়ে, ছাগল আর ঘোড়াটায় চিৎকার করতে থাকবে, খালি ডাকতে থাকবে। সম্মানিত সুধী, অতঃপর ওই লোকটা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ,
এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। এভাবে বলে আল্লাহর নবীকে যখন ডাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজকে তোমার বিন্দু মাত্র কোনো উপকার করব না, তোমার উপকার করতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমাদের কাছে আল্লাহর দ্বীন আমি পৌঁছে দিয়েছি। সুতরাং আজকে তোমার জন্য আমি কিছু করতে পারবো না, আমি আজকে তোমার জন্য কিছু করবো। ওই যে আগে আমরা আয়াতে পড়ছি না যে যারা জালেম তারা তাদের জন্য সুপারিশকারীও পাবে না। নাউজুবিল্লাহ পড়েন না। রসুল বলতে সহিহ বুখারীর হাদিস এটা। তাহলে দুনিয়াতে যারা ছাগল চুরি করে, গরু চুরি করে, হ্যাঁ এই যে যারা চুরি করে এগুলো কান্দের মধ্যে নেবে, এগুলো চিল্লাইতে থাকবে, খুব চেঁচামেচি করতে থাকবে, কাঁধে করে হাসার ময়দানে উঠবে এগুলো। এখন কেউ তো আছে অনেক চুরি করছে, কেউ চিন্তা করবে যে কেমনে আল্লাহ এগুলো দেবে, কেমনে আল্লাহ আপনার কান্দে দেবে, এটা আল্লাহ ভালো করে বোঝেন। সবগুলো আপনার কান্দে পড়বে, সবগুলো আপনার কাঁধে পড়বে। সম্মানিত সুধী, এই হাদিসটা অনেক বড় হাদিস। এই হাদিসে উটের কথা বলা আছে, উটটাও ডাকতে থাকবে, চেঁচামেচি করবে, এমন উট নিয়ে এসে উঠবে। যদি উট চুরি করে থাকে, কেউ যদি স্বর্ণরূপও চুরি করে থাকে, তাহলে এই স্বর্ণরূপগুলো নিয়ে হাসরের ময়দানে উঠবে। এবং কেউ যদি কাপড় চোপড় চুরি করে থাকে, এগুলো নিয়েও সে হাসরের ময়দানে, যে যেটা চুরি করে এটা নিয়ে হাসরের ময়দানে উঠবে। সম্মানিত সুধী, সুতরাং ওই কঠিন বিপদের কথা স্মরণ করে নিজেদেরকে অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে হেফাজত করতে হবে। 3 নাম্বার, বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, এটাও আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম। কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার দরকার না হলে তাকে কষ্ট দেওয়া এটা আদৌ উচিত হবে না, এটাও জুলুমের অন্তর্ভুক্ত হবে। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, এই হাদিসটা আপনারাও অনেকেই জানেন, যে আল্লাহ নবী বলেন, উরিজাতিন নার, আমাকে আমার সামনে জাহান্নামকে তুলে ধরা হলো। ফারাআইতু ফিহা ইমরাতাম মিন বানি ইসরাইল তুআযাবু ফি হিররাতিল্লাহা, আমি দেখলাম জাহান্নামের মধ্যে একটা বনি ইসরায়েলের এক মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে তার বিড়ালের কারণে। সে কি করেছে? রাবাতহা ফালাম ইউতইমহা ওয়ালাম ইয়াদাহা তাকুলু মিন হাসাসিল আরদ, যে সে তাকে খাবারও দেয় নাই অথবা পোকামাকড় খাবার লেগে এই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই। এই অবস্থায় বিড়ালটা মারা গেছে। এই কারণে আমি, রসুল বলছে, আমি জাহান্নাম যখন দেখানো হলো, বনি ইসরায়েল এক মহিলাকে দেখলাম সে বিড়ালের কারণে জাহান্নামের মধ্যে। যেরকম না, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর সৃষ্টির প্রতিও যেন আমরা জুলুম না করি। এতিমের সম্পদ আত্মসাৎ করাও জুলুম। কোরআনে কারিমে সূরা নিসার 10 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ খায়, এতিমের পক্ষে কথা বলার মতো তেমন কেউ নাই, জোর জবরদস্ত করে খায়, এগুলো তো সম্পদ খায় না, এগুলো আগুন খায়। কি খায়? যেরকম না, কি খায়? এরপর বলতেছে ওয়াসায়াসলাউনা সাইরা, আর তাদেরকে উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত সুধী, বিনা কারণে হত্যা, সুদ খাওয়া, কারোর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটাও একটা জুলুম। আর কিছু জুলুম আছে রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম, যেমন রাষ্ট্রে বসবাস করি, আমার যে অধিকার আছে অধিকার থেকে বঞ্চিত করা। যেমন আমার ভোট দেওয়ার অধিকার আছে, কি বলেন? যদি দিতে না দেয় এটা জুলুম কিনা? কথা বলেন না কা? এমনকি কোনো অন্যায় যদি হয়, শালীনতার সাথে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আছে। এখন এই আমি শালীনতার সাথে অন্যায়ের প্রতিবাদ করলাম, আমারও যদি কোথাও নিয়ে আটকায় ফেলে, এটা জুলুম কিনা? এইরকম জুলুম নির্যাতন রাষ্ট্রীয়ভাবে যুগ যুগ হয়ে আসছে এবং এই জালেমদেরও কঠিন পরিণতির সম্মুখীন হতে হয়েছে। একটা বিষয় নিয়ে এক এলাকায় একটা মাসালা নিয়ে কথা বলছিলাম। এখন আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার হইলেও তো এরা মাসালার দ্বার ধারে না, এদের পাওয়ার আছে, পাওয়ার খাড়াইতে চায়। যখন আমি বললাম মাসালা, বললে আমি নাকি জামাতের লোক। কিসের লোক? জোরে কর না। এই শাহবাগে কিছু কর্মকাণ্ড নিয়ে এক জায়গায় কথা বলছি, অলরেডি ওই জায়গার চেয়ারম্যান পুলিশ খবর দিতেছে। তো জনগণের ভালোবাসার কারণে ওই জায়গায় কিছু করতে পারে নাই। তো যাই হোক, আসলে অন্যায় যদি হয় আমাদেরকে কথা বলতেই হবে। অন্যায় যদি হয় আমাদেরকে কথা বলতেই হবে। কার ভালো লাগবে না লাগবে এটা তার বিষয়। আর জেলখানায় যাওয়া কি গুনাহের কাজ? কথা কন না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহচর যারা 3 বৎসর শিয়াবে আবি তালেবের মধ্যে কত মানবেতর জীবনযাপন করেছে, কত কষ্ট তাদেরকে দিয়েছে ইসলামের কারণে। এই জন্য সত্য আমরা বলবো, যদি তিতাও হয়। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, ফেরাউন যার কথা কোরআনে কারিমের 27টা সূরায় 74 বার এই ফেরাউনের কথা এসেছে।
আর কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে, ফেরাউন তো এটা পোস্টের নাম, মিশরের যারা বাদশাহ তাদেরকে ফেরাউন বলা হতো। আর কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে তাকে দ্বিতীয় রামেসিস বলা হয়। আর তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ফেরাউনের মূল নাম বলা হয়েছে যে ওয়ালিদ ইবনে মুসাইয়াব ফেরাউনের নাম। ওই ফেরাউনের 111 জন পুত্র সন্তান ছিল। কতজন? জোরে কন্যা। আর 67টা কন্যা সন্তান ছিল। তাফসির ইবনে কাসিরের তথ্যটা আছে। কিন্তু ফেরাউন যখন সীমালঙ্ঘন করলো, তার সৈন্য সামন্ত সহ এই লোহিত সাগরের মধ্যে সুবা খাইছে কি খায় নাই। এবং কোরআনে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তাকে পৃথিবীবাসীর জন্য একটা নমুনা হিসেবে, মডেল হিসেবে রেখে দিলাম, জালেমরা যাতে তার দিকে তাকায় শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমাদের অনেক জালেম ক্ষমতা পাইলে আর এই খবর থাকে না, যার কারণে তাদেরকেও কঠিন পরিণতির সম্মুখীন হতে হয়। আরেকজন স্বৈরশাসকের নাম হলো নমরুদ। পৃথিবীর 4 জন ক্ষমতাধর ব্যক্তির মধ্যে অন্যতম একজন ছিল নমরুদ। সারা বিশ্ব পরিচালনা যারা করেছে এমন 4 জনের মধ্যে একজন নমরুদ। সেই পৃথিবীতে সর্বপ্রথম খোদা দাবি করেছে, যেরকম না নাউজুবিল্লাহ। আর আল্লাহর হত্যা করার জন্য আকাশে গেছে, আকাশের কাছে গেছে। নাউজুবিল্লাহ পড়েন না। সেই নমরুদ তো আল্লাহ শাস্তি দিয়েছে কি দেয় নাই? কি কয় হাজার বাহিনী পাঠাইছে মারার লেগা, কি বলে? হ্যাঁ, ল্যাংরা মশা দেওয়া শেষ, বড় কোনো বাহিনী লাগে নাই। সম্মানিত সুধী, এরকম কারণ সহ অদ্যবধি পর্যন্ত বিভিন্ন স্বৈরশাসকদের কথা আমরা জানি, যারাই মানুষের উপরে শোষণ, নিপীড়ন, নির্যাতন, নিপীড়ন করেছে, যারা অসহায়। যেহেতু রসুল বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, যারা মাজলুম, জুলুমের শিকার, তাদের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো, কারণ তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ডাকটাকে কবুল করে নেয়। সম্মানিত সুধী, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমিন।